মহোদয়কে আমরা একটা স্মারকলিপি প্রেরণ করেছি, মেমোরেন্ডাম দিয়েছি। এটার লক্ষ্য হচ্ছে যে শত শত বছরের ঐতিহ্যপূর্ণ একটি জেলার নাম পরিবর্তন করা হয়েছে, এটা পুনর্বিবেচনা করার জন্য আমরা এটা দাবি রেখেছি। এটা করিমগঞ্জ জেলার আপামর মানুষের পক্ষে, সাধারণ মানুষের, জেলাবাসীর পক্ষ থেকে কয়েক শত সিগনেচার দিয়ে বিভিন্ন সার্কুল অফিসের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যেকটি সার্কুলে একই সময় জনগণের পক্ষ থেকে জনগণ এই মেমোরেন্ডাম দিয়েছে। তৎসঙ্গে আমরা জেলাধিপতির মাধ্যমে আমরা রাজ্যপালের কাছে এই দাবি জানিয়েছি। আশা রাখি আমাদের এই দাবি বিবেচনা হবে। প্রতিলিপি হিসাবে আমরা কপি টু সিএম, করসপন্ডেন্ট, যতগুলা কনসার্ন অথরিটি আছে ওনাদেরকেও দিয়েছি। আপনাদের সম্মুখে করিমগঞ্জের জেলাবাসীর এই জেলার এক নাগরিক হিসাবে আমরা সবাই এটুকুই বলতে পারি যে ক্যাবিনেট সিদ্ধান্তের মাধ্যমে ক্যাবিনেটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে। দুর্ভাগ্যবশত সেই ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার একজনও প্রতিনিধি ছিল না। আর সেই ক্যাবিনেটের ইতিহাস জানা নেই যে এই করিমগঞ্জের স্বাধীনতা যে সময় হয়েছিল দেশের, সেই স্বাধীনতার সময় এই করিমগঞ্জের মাটিতে অন্য পতাকা ঝুলছিল। এই করিমগঞ্জের লোক ওনাদের কর্মতৎপরতা, ওনাদের ত্যাগ তিতিক্ষা এবং ওনাদের বলিদানের মাধ্যমে এই করিমগঞ্জ ভারতবর্ষের মানচিত্রের ভিতরে এসেছে। তাই এই করিমগঞ্জের মানুষের ভাবাবেগকে, আবেগকে যে ক্যাবিনেট যে ধাক্কা দিয়েছে, সেজন্য আমাদের অত্যন্ত দুঃখ। করিমগঞ্জ জেলার আপামর মানুষের যে ক্যাবিনেট শুধু এই সিদ্ধান্ত নিয়েছে একটি নামকরণ করে, একটি নামের পরিবর্তন করে কিছু যায় আসে না, কিন্তু এই নামের উদ্দেশ্যটা কি হচ্ছে সমস্ত করিমগঞ্জের আপামর মানুষ জানেন। যে করিমগঞ্জের যে শান্তিপ্রিয় বাতাবরণ, ভ্রাতৃত্ববোধকে নষ্ট করার লক্ষ্যে একটি নাম পরিবর্তন করা হয়েছে। সামান্য দু একটা দাবির পরিপ্রেক্ষিতে করা হয়েছে। এখানে গণভোটের মাধ্যমে নাম পরিবর্তনের কোনো গণদাবি ছিল না। এখানে কোনো বুথের ম্যানিফেস্টোতে, কোনো দলের ম্যানিফেস্টোতে যারা জয়ী হয়ে গিয়েছিলেন ওদের ম্যানিফেস্টোতেও ছিল না এই জেলার নাম পরিবর্তনের। তাই জনগণ যে বুথের যে দিয়েছিল, মত প্রকাশ করেছিল, সেটাতে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে একটা ক্যাবিনেট, যে ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার একজন প্রতিনিধিও নেই, সেই ক্যাবিনেটে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে, আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা করিমগঞ্জের জনসাধারণ মেনে নিতে পারে না এবং পারবে না। সেই জন্য যে আপনারা করিমগঞ্জে, আমাদের পরিচয় হচ্ছে আমরা করিমগঞ্জে, আমার পরিচয় করিমগঞ্জে, আপনাদের পরিচয় করিমগঞ্জে, আমরা এক পরিচয় করিমগঞ্জে। আমরা কোনো অবস্থায় আপনাদের মাধ্যমে আবেদন করছি যে কেউ যাতে আমরা অন্য পরিচয় না হতে পারে। হয়তো কেউ চেষ্টা করছে যে আমি মুসলমান, আমি হিন্দু, এই পরিচয়, কিন্তু ওটা হচ্ছে যে আজকে যদি দেখেন, যদি গুয়াহাটি থেকে করিমগঞ্জে আসতে হয় তাহলে এই রাস্তায় বাই রোড আসতে পারবেন না, ট্রেন ক্যান্সেল হচ্ছে। এই যে নাম পরিবর্তনের ফলে প্রত্যেকের ভোটার কার্ড, রেশন কার্ড, বিভিন্ন কার্ড আমরা পরিবর্তন করতে হবে, এনআরসি পরিবর্তন করতে হবে। এই যে পরিবর্তন যেগুলো আমাদেরকে উন্নয়ন না করে, আমাদেরকে এই পরিবর্তনে আমরা যাতে মানে ডিভাইড হয়ে যাই, আমরা কোনো অবস্থায় ডিভাইড হব না। আমাদের পরিচয় আমরা করিমগঞ্জে। আমার মনে হচ্ছে কিছু মানুষ তো চিন্তা করছে যে হয়তো কিছু হিন্দু হবে, কিছু মুসলমান হবে, আর এর ফলে হয়তো কিছু মানুষ হয়তো মাতৃভাষা আসামি লেখাবে। কেউ যাতে আমরা বাংলা ভাষায় মাতৃভাষা লিখাই, আমাদের এক পরিচয়, আমরা বাঙালি। কেউ যে এই শ্রীভূমি আর করিমগঞ্জকে দিয়ে আমাদেরকে কেউ দ্বিধা বিভক্ত করতে পারবে না। আমরা সবাই এক, এবং আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সবার মত যদি নিয়ে এই শ্রীভূমিও হতো তাহলে আমাদের কোনো প্রতিবাদ থাকতো না। কিন্তু আজকে আমাদের আক্ষেপ হচ্ছে কাউকে না জানিয়ে কতিপয় আজকে করিমগঞ্জের মানুষ, ওটা দাবি নয়, ওটা আমাদের দাবি নয়, ওটা গণভোটের প্রয়োজন। যদি কেউ বলে ওটা হবে, আমরা বাঙালিরা চাই যে গণভোট হোক। আমাদের রবীন্দ্রনাথকে এসে বলেছিলেন যে ওখানে নাম হয়ে যাক, আজকে রবীন্দ্রনাথকে ওখানে আবার জড়ানো হচ্ছে। আমরা রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের সবার বিশ্বগুরু, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমরা রবীন্দ্রনাথকে নিয়ে কেউ রাজনীতি করুক আমরা চাই না। আমাদের পরিচয় আমরা বাঙালি, আমরা বাঙালি হিসাবে থাকতে চাই, আমাদেরকে সুযোগ দেওয়া হবে।